আজকের আলোচনার বিষয় হলো হিন্দু ধর্ম নিয়ে। হিন্দু ধর্মের প্রধানত দুটি মূল শাস্ত্র, ঠিক আছে। এক নাম্বার হচ্ছে শ্রুতি এবং 2 নাম্বার হচ্ছে স্মৃতি। এই শ্রুতির আবার অনেক ভাগ রয়েছে। তো প্রথমে জানি শ্রুতিটা কী জিনিস। শ্রুতি হচ্ছে যা ঈশ্বরের দ্বারা সৃষ্টি গ্রন্থ বা শাস্ত্র, এবং স্মৃতি হচ্ছে যা মানুষের দ্বারা রচিত শাস্ত্র বা গ্রন্থ। তো শ্রুতির কয়টি ভাগ? শ্রুতির ভাগ হচ্ছে 4টি। 1 নাম্বার বেদ, 2 নাম্বার হচ্ছে ব্রাহ্মণ, 3 নাম্বার হচ্ছে আরণ্যক এবং 4 নাম্বার হচ্ছে উপনিষদ। বেদের আবার অনেক ভাগ রয়েছে, যেমন ঋক, সাম, যজুর, অথর্ববেদ। এবং পরের 2 নাম্বার একটি আছে স্মৃতিশাস্ত্র। এই যে স্মৃতিশাস্ত্র, এই স্মৃতিশাস্ত্রই হচ্ছে সব থেকে বিশাল এবং অনেক বড়, যা মানুষের দ্বারা রচিত। এই স্মৃতিশাস্ত্রের মধ্যে 1 নাম্বার হচ্ছে ধর্মশাস্ত্র, 1 নাম্বার ধর্মশাস্ত্র, ঠিক আছে। 1 নাম্বার হচ্ছে ধর্মশাস্ত্র, 2 নাম্বার হচ্ছে ইতিহাস, 3 নাম্বার হচ্ছে পুরাণ, 4 নাম্বার হচ্ছে বেদাঙ্গ, 5 নাম্বার হচ্ছে উপনিষদ এবং 6 নাম্বার হচ্ছে স্বরদর্শন। 5 নাম্বারটা উপনিষদ না, উপবেদ। তো এই যে স্মৃতিশাস্ত্রের 6টি ভাগ, এই 6টি ভাগের মধ্যে আবার প্রত্যেকটিরে অনেকগুলো করে ভাগ আছে। প্রথমে কি বললাম? ধর্মশাস্ত্র। এই ধর্মশাস্ত্রের ভাগগুলো যেমন মনুসংহিতা, নারদ, এগুলো সব শাস্ত্র, নারদ শাস্ত্র, তারপর হচ্ছে পরশর শাস্ত্র, এগুলো সব শাস্ত্র। তো তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে ইতিহাস। যেমন ইতিহাসের মধ্যে মূল যেটি হচ্ছে রামায়ণ আর মহাভারত। রামায়ণের মধ্যে ভাগ হয়ে এসেছে মূল যেটি ভাগ, সেটি হচ্ছে গীতা। তারপরে 2 নম্বর তো চলে গেল ইতিহাস, 3 নম্বর হচ্ছে পুরাণ। তো পুরাণের আবার অনেক ভাগ, 18টি ভাগ, যেমন বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, ব্রাহ্ম পুরাণ, এগুলো হচ্ছে পুরাণ, ইত্যাদি ইত্যাদি। তারপর 4 নাম্বার কি? বেদাঙ্গ, যেমন শিক্ষা, কল্প, ব্যাকরণ, তারপরে ছন্দ, এগুলো হচ্ছে বেদাঙ্গ। তারপর কি হচ্ছে উপবেদ। উপবেদ কি? যেমন আয়ুর্বেদ, ধনুর্বেদ, গান্ধার বেদ, স্থাপত্যবেদ এবং অর্থশাস্ত্র, যেমন কৌটিল্য অর্থশাস্ত্র। এইগুলো হচ্ছে হিন্দু শাস্ত্র। তো এই হিন্দু শাস্ত্রের তারপরে লাস্টে 6 নাম্বার হচ্ছে স্বরদর্শন, যেমন সাংখ্য, যোগ, ন্যায়, তারপরে হচ্ছে কি মীমাংসা, বেদান্ত। এই যে সমস্ত স্মৃতিশাস্ত্রের ভাগগুলো, এই স্মৃতিশাস্ত্রের ভাগগুলো সমাজকে গঠন এবং ধর্মীয় আচার অনুষ্ঠান এবং মানুষের মধ্যে যে শৃঙ্খলা, এই শৃঙ্খলার জন্য মানুষ এবং বড় বড় ঋষি মুনিরা এই স্মৃতিশাস্ত্রের মধ্যে সমস্ত ধর্মটাকে বানিয়েছে। তাহলে আমাদের বোঝা গেল হিন্দু ধর্মের মূল 2টি শাস্ত্র, স্মৃতি এবং শ্রুতি, এবং তাদের এই ভাগগুলো প্রত্যেকে ভাগাবণ্টন করা হয়েছে।